হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, দাদা বৌদি আমরা মিলে ঠিক করলাম যে আমাদের মামাতো বোনের বাড়ির থেকে ঘুরে আসতে। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। তো দেখো, আর এই যাওয়াটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল, বাট সময়ের অভাবে মানে ব্যস্ততার কারণে আমরা বেরোতে পারছিলাম না। তো আজকেই আমরা ঠিক করলাম যে চল, আজকে সময় সুযোগ পাওয়া গেছে, তো চলো আমরা সবাই মিলে ঘুরে আসি। তোমাদের দাদাভাই এখন আমাদের সাথে আসেনি, ও দোকানে আছে। ও দুপুরবেলা আমার মামাতো বোনের বাড়িতেই আসবে। তো আমরাই এখন বেরিয়েছি। তো চলো দেখতে থাকো। গাইজ দেখো, ফাইনালি আমরা মামাতো বোনের বাড়িতে চলে এলাম। আর বাড়ির ঠিক সামনেই দেখো একটি স্কুল আছে। আর এই হচ্ছে আমার মামাতো বোনের বাড়ি, এইখান দিয়ে ঢুকতে হবে। তো চলো ভিতরে যাওয়া যাক। ভুল বলছি না, একই রে। এই হ্যাঁ এদের দুজনের একই জায়গায় বলছি না। 9-11 দেখছো? আমার ভুল হচ্ছে। কি বলবো 9-11? বাবা দেখো। তো গাইস, দেখতেই পেয়েছো, এটাই আমাদের মামাতো বোনের বাড়ি। এই হচ্ছে আমার মামাতো বোন, আর পাশেই বসে আছে এই পুচকুটা বোনের ছেলে। আমরা সবাই কথা বলছি। আমরা কিছুটা সময়ও কাটাতে এসেছি ওর বাড়িতে। আর ফার্স্টেই আমরা আসার সাথে সাথে কিছু টিফিনের ব্যবস্থা করে দিল, তো সেটাই করছি। তো চলো দেখতে থাকো। খালি গান তো গাইস, এই হলো আমাদের বোনাই, মানে মামাতো বোনের হাজব্যান্ড। আমরা যখন এসেছিলাম তখনও বাড়ি ছিল না, কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। তো এখনও ফিরলো। তো গাইস, অ্যাকচুয়ালি আমরা যেখানে এসেছি বোনের বাড়িতে, এই জায়গাটার নাম হলো নিমিচি। তো বোনের বাড়ির থেকে কিছুটা কাছেই এরকম সুন্দর জায়গা আছে ঘোরার। তো সেখানেই আমরা চলে এসেছি টিফিন করার পর। বোনাইকে ও বোনের ছেলেকেও নিয়ে এসেছি, আমরা সবাই একসাথেই এসেছি। দেখো, পরিবেশটা খুবই সুন্দর। তো সেই জন্য সবাই মিলে ভাবলাম লাঞ্চ করার আগে একটু ঘুরেই আসি। আমাদের তো খুবই ভালো লাগছিল এখানে এসে, কিন্তু দেখো আকাশে প্রচণ্ড মেঘ করে আছে আর বৃষ্টিও এসে গেছিলো। আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি। তো কিছুটা সময় কাটিয়ে আবার বোনের বাড়িতে চলে আসি। তো চলো, আমরা তো দেখছি আর তোমরাও দেখতে থাকো। গাইস দেখো ঘুরে চলে এসেছি বোনের বাড়িতে, আর তোমাদের দাদা ভাইও চলে এসছে।
তো সবাই এক এক করে লাঞ্চে বসেও পড়ছি। লাঞ্চ করার পর কিছুটা সময় আমরা রেস্ট নিয়েছিলাম। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা বেরিয়েও পড়েছি, বাড়ি ফিরছি। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই যেরকম দুপুরবেলা একাই এসেছিল দোকান থেকে, তো দুপুরে লাঞ্চ করে ও আবার একাই সাথে সাথে বেরিয়ে গেছিলো। তো আজকের ব্লগ এই পর্যন্ত। তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ করে দিও। তা চলো আজকের মতো টাটা।